मेरे मीठी रे आजा तुझको पुकारे मेरे गीत रे मेरे मीत रे ओ मीत रे ओ मीत रे पिंकी আমার পিঙ্কি কি হলো তুই তুই এমন করে আমার থেকে দূরে সরে গেলি কেন? আয় কাছে আয় পিঙ্কি, আমার কাছে আয়। আমি তোর পিঙ্কি নয়, আমি তোর পিঙ্কি নয়, আমি আধার রাতের মক্ষী রানী পিঙ্কি সোনা। না 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 না, আমি আমি ঠিক চিনেছি, তুই তুই আমার পিঙ্কি, আমি ঠিক চিনেছি। বারবার বলছি আমি পিঙ্কি নয়, আমি পিঙ্কি নয়। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে চলে যাও। কেন রে পিঙ্কি, তুই আমার উপর রাগ করেছিস? কেন রাগ করেছিস? ও বুঝতে পেরেছি, ওই সেদিন ওই শয়তানদের হাত থেকে তোকে আমি রক্ষা করতে পারিনি বলে তুই আমার উপর রাগ করেছিস। আয় না পিঙ্কি, তুই আমার কাছে আয় না, আমার কাছে আয়। লখাই, আমি 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 আবার আবার আমরা সেই আমাদের আগের জীবনে ফিরে যাব, সেখানে আমরা নাচ গান করবো, আবার আমরা পেটের ভাত রোজগার করব, আমাদের স্বপ্নের ঘর বানাবো। লখাই আয় না পিঙ্কি। না না রে লখাই না, আর যেটা হয় না রে লখাই। আজ আমি শয়তানদের তামায়, আমি ওদের কষাই কানায় বলি হয়ে গেছি। না 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 না, আমার ওই বলি হয়ে যাওয়া পিঙ্কিকে আমার ভালোবাসার মন্ত্র দিয়ে তাকে আবার নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করব। পারবি না রে লখাই, পারবি না। আজ এই মরা পিঙ্কির মন থেকে নতুন করে জন্ম নিয়েছে আধার রাতের মক্ষী রানী পিঙ্কি সোনা। মুখে তার মন মোহিনী হাসি, চোখে তার বিকৃত যৌবনের ইশারা। আজ এই পিঙ্কি যৌবন ব্যবসায় সর্বহারা রাজরানী। রাজরানী লখাই, লখাই তোর এই নোংরা শরীরটা আমার এই হৃদয়ে স্থান পাবে না রে লখাই। আমার এই নোংরা হৃদয়ে জায়গা পাবে না রে লখাই, জায়গা পাবে না। তুই ফিরে আয় আমার কাছে, তুই ফিরে আয়। পিঙ্কি নয়, পিঙ্কি নয়, আজ থেকে তুমি আমায় মেম সাপ বলে ডাকবে। পিঙ্কি মেম সাপ। মেম সাহেব, মেম সাহেব, ঠিক বলেছেন মেম সাহেব, আপনি ঠিক বলেছেন। আজই লখায়ের ভিখারি ভালোবাসার থেকে আপনার ওই টাকার ভালোবাসা অনেক মূল্যবান। ওই বাবুদের টাকায় আজ আপনি অনেক অনেক বড় লোক। তাই তো এই ভিখারি লখায়ের ভালোবাসাকে মনে রাখলে আপনার ওই মনটা যে নোংরা হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। লখাই দেখো না মেম সাহেব, দেখো না, ওই নামে তুমি আর আমাকে দেখো না, তাহলে আমি যে ভুল করে আবার আমি পিঙ্কি বলে ডেকে উঠবো। হয়তো ভুলে যাব যে আমার পিঙ্কি সোনা হয়ে এই লখায়ের ঘর বাঁধার স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিয়েছে, চুরমার। আজ আমি চলে যাচ্ছি ব্যবসা, তবে যাওয়ার আগে তোমাকে আমি একটা কথা বলে যাচ্ছি ব্যবসা। এই লখাইকে যে তুই সহজ সরল ভেবেছিলিস, আজ সেই লখাই ওই অন্ধকারে ভিখারি হয়ে, ভালোবাসার কাঙাল হয়ে নরকের পথে পা বাড়াতে চললো। তুই আর তাকে কখনো ফিরে পাবি না রে, কখনো ফিরে পাবি না, কখনো। ও সাথী রে, শূন্য মন
हेलो हाँ हेलो सर जी हाँ 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 अरे मैं महावीर पाल बोल रहा हूँ हाँ मेरा सब कंट्रोल में है सब कंट्रोल में है हाँ 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 सब ठीक है सब ठीक है सब ठीक है अरे शंकरी माल लेके जाएगा हाँ 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 अरे उसके साथ में वो 25 बोल के एक लड़का जाएगा उसका हाथ में आप पैसा थमा दीजिएगा हाँ 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 सब हाँ 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 सत श्री अकाल सर जी सत श्री अकाल কি করেছো বস সিধু চৌধুরীর প্রতিবাদের মুখটা একবার জন্য বন্ধ করে দিয়েছো चला আমার নাম মহাবীর পাল চলো পালপাল সে ছাড় মার চলো কোন জায়গার মাটিতে পা রাখা রাখে আমি দেখিনি সেখানে কোনো ল্যান্ড মাইন পোতা আছে কি না হ্যাঁ বস শালা এই পৃথিবীতে না শতদাসীরা জন্মগ্রহণ করেছিল কিন্তু তারা একদিন শালা মরে যায় শালা আমাদের মতন শালা আমাদের মতন মির্জাফররা শালা আগে ছিল এখন আছে আর শালা ভবিষ্যতে থাকবে শালা তাই তাই কিন্তু কিন্তু এই ভারতবর্ষে না শালা শ্রেষ্ঠ আসনটা পাচ্ছে না রে বেশি কিন্তু শঙ্কর মানলে যাবে ওই শিলিগুড়ি পর্যন্ত আর শালা ওই ট্যাগগুলো ভর্তি হয়ে যাবে আরটিএক্স জেলা ডিরেক্ট আর শালা AK-47 এর মতো নতুন নতুন আগ্নেয়াস্ত্র আর পাহাড়ে থাকা যোগীরা সেই নতুন নতুন আগ্নেয়াস্ত্র হাতে আবার পাহাড়ে নতুন করে জ্বলবে আগুন আবার নতুন করে পাহাড়ে জ্বলবে আগুন শোন 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 হ্যাঁ বস বলো যা সরকারকে গিয়ে বল যেন 5-5টি চাক এক্ষুনি যেন ছেড়ে দেয় তোমার কোনো চিন্তা যা, যা, করতে যা। আমি বলে দিচ্ছি গিয়ে কড়া নজর রাখতে হবে উইদাউট মাই পারমিশন উইদাউট চেকিং একটা মশা যেন না বেরোতে পারে হ্যালো 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 হ্যাঁ বলছি হোয়াট কি হচ্ছে আচ্ছা ঠিক আছে আপনারা সমস্ত ফুল ফোর্স নিয়ে গাড়িগুলোকে চেক করুন আমি না আসা পর্যন্ত একটাও গাড়ি ছাড়বেন না স্যার কি হয়েছে স্যার গড় বেতা চেকপোস্টে 5-5খানা অস্ত্রবোঝাই করা লরি ধরা পড়েছে শঙ্কর ও বাকি ড্রাইভাররা পালিয়ে গেছে ওদেরকে আমাদের যেভাবে হোক যেমন করে হোক ধরতে হবে ওরা নিশ্চয়ই কোনো এক ইয়েতে ঢুকে পড়েছে ওদেরকে ধরতে হবে এই শোনো পুলিশ আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে তোমরা কে কোথায় আছো তোমরা গাড়ি ছেড়ে পালাও আমি পুলিশের চোখে ধুলো দিয়ে ঠিক পালিয়ে যাবো তোমরা পালাও গাড়ি ছেড়ে পালাও শঙ্কর পালাবার চেষ্টা করবে না একদম শঙ্কর একদম পালাবার চেষ্টা করবে না দাঁড়া বলছি দাঁড়া পালালে কিন্তু আমি গুলি করতে চালাতে বাধ্য হবো আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না শঙ্কর গুলি করলাম পালাবার চেষ্টা করবে না শঙ্করই আমাদের একমাত্র সাক্ষী গুলিটা ওর হাতে লেগেছে স্যার আমার মনে হচ্ছে আসলে না জানি এই কোনো একটা এলাকায় ঢুকেছে স্যার হ্যাঁ ওকে যেভাবে হোক কেমন করে হোক আমাকে ধরতে হবে শঙ্করকে আমার চাই কতদিন হয়ে গেল নিজের জীবনের সাথে যুদ্ধ করতে করতে এখন যে আমি পুরো ক্লান্ত তাই তো নিজের মনটাকে বুঝ দিতে দিতে আজ যে আমি সত্যি সত্যি একান্ত একান্ত ক্লান্ত হয়ে গেছি ব্যথার প্রদীপ জ্বলছে কোথায় নিজে জানি না ব্যথার প্রদীপ জ্বলছে কোথায় জানি না জীবন যন্ত্রণা জীবন যন্ত্রণা
খুলছি খুলছি খুলছি, দাঁড়ান। আপনি আমি আমি অন্ধকারে বুঝতে পারিনি যে এটা আপনার বাড়ি, জানলে কখনোই এখানে ঢুকতাম না। চলি। দাঁড়ান, আপনার হাত থেকে তো রক্ত পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু রক্তই পড়ছে না, পুলিশের গুলি লেগেছে। শুধু তাই নয়, পুলিশ পিছনে তাড়া করছে। সারা জীবনের পাপের করা প্রায়শ্চিত্তের সঙ্গে বোধহয় আজ আমার শেষ দেখা হবে। বাইরে বাইরে তো পুলিশের গাড়ির আওয়াজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি শুনতে পাচ্ছি, কিন্তু 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 আপনি এখানে না দাঁড়িয়ে থেকে যান, ভেতরে গিয়ে একটু গাটা লুকান গে। না না, আমি যাব না। দাঁড়ান, আপনার চাওয়া পাওয়াটা বাইরে রেখে এসেছেন। আমি যেটা বলছি সেটা কান খুলে শুনে রাখুন। যান, ভেতরে যান বলছি। একই স্যার, আপনি? হ্যাঁ বলছি শুনুন। শঙ্কর পাঁচখানা অস্ত্রোপচার লড়াই নিয়ে পালিয়ে যাচ্ছিল। আমরা তাকে অ্যাটাক করে ধরা ফেলেছি এবং গুলিও করেছি, ওর গুলিটাও হাতে লেগেছে। কিন্তু এই এলাকাতে আসার পর যে কোথায় লুকিয়ে পড়লো, নিশ্চয়ই কোনো না কোনো ঘরে ঢুকে পড়েছে। বাই দ্য ওয়ে, এখানে আসেনি তো? না স্যার, না, এখানে আসেনি। আর দ্বিতীয় কথা, এখানে যদি আসতে, এখানে আসার সাহস ওনার কোনোদিনও নেই। আর এখানে যদি আসে, তাহলে এখান থেকে ওনার লাশটাই বেরোবে, কারণ আমি ওনার নিঃশ্বাস নেওয়াটা বন্ধ করে দেব। জানি তোমার ওপর যে অবিচারটা করেছে সেটা এটাই বলাটাই স্বাভাবিক, কিন্তু তবুও বলবো আইন নিজের হাতে নিও না সিধু। ও যদি একবার যদি এখানে আসে, ওকে এক মুহূর্ত সময় নষ্ট না করে থানায় ফোন করবে। কোনো রকম সিদ্ধান্ত নেবে না। ঠিক আছে স্যার, আপনি যান। আমি যদি ওর কোনো সন্ধান পাই, আমি আপনাকে নিশ্চয়ই দেব। ঠিক আছে। আসুন, আপনি বাইরে আসুন। মিথ্যে কথা বলে পুলিশের কাছ থেকে আমাকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাক, চলি ম্যাডাম। দাঁড়ান, আপনার চাওয়া পাওয়াটা কিন্তু বাইরে রেখে এসেছেন। এখন যখন আপনি আমার বাড়ির ভেতর চলে এসেছেন, তখন আমার কথা মতোই আপনাকে চলতে হবে। বসুন এখানে। দেখুন ম্যাডাম, আমাকে নিয়ে ব্যস্ত হওয়ার এত কিছু নেই। এই রক্ত ঝরানোটা আমার পুরনো অভ্যাস। গিয়ে দু বোতল মদ খেয়ে নেবো, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক যদি সবসময় ঠিক হতো, তাহলে তো ডিকশনারিতে ভুল শব্দটাই থাকতো না। বেশি কথা না বলে এখানে বসুন। জীবনে তো আমার অনেক বড় ক্ষতি করেছেন, তাই বেশি কথাটা না বাড়িয়ে যেটা বলছি সেটা শুনুন। বসুন এখানে। হরিদা, হরিদা, আমার ফার্স্ট এড বক্সটা একটু নিয়ে এসে দাও তো। এই নাও দিদিমণি, ওষুধের বক্স। আমি যাই। দাঁড়াও দাঁড়াও হরিদা, তুমি একটা কাজ করবে, এক গ্লাস গরম দুধ একটু এনে দাও না প্লিজ। ঠিক আছে দিদিমণি, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। শুনুন, আপনাকে একটা কথা বলছি। আপনাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে, না হলে আমাদের মতো মেয়েদের ক্ষতি করবেন কেমন করে? এই যেমন আপনি আমার ক্ষতি করেছেন। আপনাকে বলছি, খুব সাবধানে থাকবেন। আমি আজকে ব্যান্ডেড করে দিচ্ছি। আপনার হাতের রক্ত পড়াটা এবার বন্ধ হয়ে যাবে, না হলে আমার মতো বসের কথায় মেয়েদের সর্বনাশটা করবেন কেমন করে? আপনি কি মানুষ না, যে আমি আপনার জীবনের এত বড় ক্ষতি করেছি, সেই আপনি আমাকে চিকিৎসা করে বাঁচাচ্ছেন? একটা কথা মনে রাখবেন, কুকুর কামড় দেয়, এটা কুকুরের কাজ। তা বলে কি কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব হয়? চুপ করুন ম্যাডাম, চুপ করুন। আপনার 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 দেওয়াই ক্ষমার কারণটা যে আমার বুকে লজ্জা তীর হয়ে দিচ্ছে ম্যাডাম, লজ্জা তীর হয়ে দিচ্ছে। লজ্জা পাওয়ার তো কিছু নেই। আপনি যে ক্ষতটা আমাকে করেছেন, পারবেন বোতল বোতল মদ খেলেও
সেই ক্ষতস্থানটা পূর্ণ করতে আপনার বসের কাছ থেকে অনেক টাকার বিনিময়ে আপনি আমার জীবনে যে ক্ষতটা করেছেন, আমি যদি আপনাকে তার বিনিময়ে অনেক অনেক বেশি টাকা দিই, পারবেন পারবেন আমার এই ক্ষতস্থানটা পূর্ণ করতে? ম্যাডাম চুপ করুন, আমি যে আর সহ্য করতে পারছি না ম্যাডাম। শঙ্কর বাবু, ম্যাডাম চুপ করুন। কেউ কোনোদিন এভাবে আমাকে ক্ষমা করেনি ম্যাডাম, কেউ কোনোদিন ক্ষমা করেনি। আপনার দেওয়া লজ্জার দানটা যে আমার বুকে তীর হয়ে নিচ্ছে ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ জানেন ম্যাডাম, জানেন আমার জন্মটা হয়েছে ওই ওই বস্তিতে নোংরা পোকার মতো। আমার 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 মা আমাকে জন্ম দিয়েছিল ঠিকই, কিন্তু ছুঁড়ে ফেলে দিয়েছিল ওই রাস্তা করে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, আমার বাবা আমাকে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু পদবিটা দেয়নি ম্যাডাম। তাই 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 আমি যে বাধ্য হয়েছিলাম ম্যাডাম এমন নোংরা সমাজে থাকতে। আপনি বিশ্বাস করুন ম্যাডাম। অজুহাত অজুহাত শঙ্কর বাবু, আজকে আপনি নিজের দোষটা চাপানোর জন্য আমাকে অজুহাত দিচ্ছেন। অজুহাত? নিশ্চয়ই নিজের মনুষ্যত্বটাকে লুকিয়ে রেখে আপনি যে আমাকে ক্ষত করেছেন, আপনার সেই দিনের একটা ছোট্ট ফুলে আপনার ঔরসে আমার গর্ভে যে আজ আপনার সন্তান। আপনি কি বলছেন? বলুন তো বলুন তো বলুন তো শঙ্কর বাবু, আমিও তো আপনার মায়ের মতো এই সন্তানটাকে আস্থা খুঁড়ে ফেলে দিতে বাধ্য হব। কে দেবে এই সন্তানকে বাবার পরিচয়? কে দেবে তাকে ভালোবাসা? এই সন্তানও একদিন আপনার মতো একটা মস্তান শঙ্কর তৈরি হবে। বলুন বলুন, কেন কেন একটা নিষ্পাপ শিশুর মাথায় আপনি এত বড় একটা কলঙ্ক চাপিয়ে দিলেন? চুপ করে থাকবেন না শঙ্কর বাবু, কেন কেন কেন? জানি না ম্যাডাম, জানি না, আমি কিচ্ছু জানি না। যদি নাই জানেন তাহলে ঈশ্বরের এত বড় সৃষ্টি মানুষকে কেন কেন আপনি কলঙ্কিত করতে পারছেন? পারবেন না নিজের জীবনটাকে শুধরে আবার ভালোর পথে এগিয়ে আসতে? কিন্তু কিন্তু কিভাবে ম্যাডাম, কিভাবে? আমি যদি আপনার কাছে আমার এই ভালোবাসার হাতটা সে বাড়িয়ে ক্ষমতা আছে শঙ্কর বাবু, সে ক্ষমতা আছে। দিদিমণিকে বিয়ে করে স্মৃতিতে সিঁদুর পরিয়ে স্থির মর্যাদা বিয়ে? কিন্তু দেখো, আমি তোমাদের চেয়ে বয়সে অনেক বড়, বাবার মতো। তাই তাই আমি বলছি, ওর যে সম্মান তুমি কেড়ে নিয়েছো, হরিদা। সেই সম্মান যদি মর্যাদার সাথে ফিরে দিতে পারো, তবেই হবে তোমার মহাপাপের প্রায়শ্চিত্ত। কিন্তু হেরে গেলাম। আজ 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 শঙ্কর মুস্তান যে তার জন্য ছুটতে ছুটতে আজ শঙ্কর মুস্তান হেরে গেল। বেশ বেশ, আমি তোমাদের কথা দিচ্ছি, আমি পাল্টে ফেলবো নিজেকে। আজ থেকে তোমাদের কথা মতো আমি নিজেকে ওই অন্ধকার জগৎ থেকে সরিয়ে আনবো আলোর পথে। আচ্ছা শঙ্কর বাবু, আপনি বলুন তো, সেই মস্তানির পথ ছেড়ে যখন আপনি বেরিয়ে আসবেন বলছেন, তখন পারবেন তো ওই শয়তানটার বদলে রাজসাক্ষী হয়ে দাঁড়াতে? পারবো ম্যাডাম, পারবো। আমাকে যে পারতেই হবে ম্যাডাম। আপনার মতো যে আমাকে এভাবে কেউ কোনোদিন সুযোগ দেয়নি ম্যাডাম। আজ যখন আমি একটিবার সুযোগ পেয়েছি, আমাকে যে পারতেই হবে ম্যাডাম, আমাকে যে পারতেই হবে। শঙ্কর বাবু, হ্যাঁ ম্যাডাম, আপনার মতো না আমাকে এভাবে কেউ কোনোদিন ভালোবাসেনি, কেউ একটু সহানুভূতি দিয়ে আমাকে বলেনি, কেউ বুঝিয়ে বলেনি। শঙ্কর বাবু, চিরদিনে আধারে কেটে গেছে জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি
জোসনা ফুটে, জোসনা ফুটে। বাবু, আপনি আপনি আজ আমায় যেভাবে ক্ষমা করলেন ম্যাডাম, আজ 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 আমি কথা দিচ্ছি আমি নিজেকে পাল্টে ফেলবো ম্যাডাম, আমি কথা দিচ্ছি। ক্ষমা আমি আপনাকে অনেকদিন আগেই করেছি শঙ্কর বাবু, কারণ আমি জানি মায়ের গর্ভ থেকে কোনো মানুষ শয়তান হয়ে জন্ম নেয় না। তাই তো বলছি, আলোর দিশায় তোমাকে ফিরতেই হবে শঙ্কর। আমি আমার ভালোবাসার হাত তোমার দিকে বাড়িয়ে দিলাম। এসো এসো, তুমি আমার হাতে হাত রেখে কথা দাও, সারাটা জীবন তুমি এইভাবে আমার পাশে পাশে থাকবে। আর যদি কোনোদিন কোনো বিপদ আসে, আমি ঠিক তোমার আগে মৃত্যুকে বরণ করে নেব। আর সেই সাথে আমি তোমাকে কথা দিয়ে বলবো, কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম। ফুলেরি যেমন গন্ধ থাকে, ফুলের যেমন ছন্দ থাকে, সুরেতে যেভাবে ছন্দ থাকে, ফুলেতে যেভাবে গন্ধ থাকে, তেমনি করে আমরা দুজন রব মিশে দিনে ও রাতে, যুগে যুগে কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা শয়তান মহাবীর পাল আমাকে কলঙ্কিনী করে এখানে সাজিয়ে দিয়েছে বেশ। আমি আমি ওই লখাইকে নিয়ে একটা ছোট্ট ছোট্ট সুখের সংসার করতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু শয়তানের থাবায় সেই সুখের স্বপ্ন আজ তাসের ঘরের মতো ভেঙে ভেঙে চুরমার হয়ে গেছে। কিন্তু কিন্তু আমার বড় জানতে ইচ্ছে করে কোথায় আছে আমার লখাই। আমার বড় ইচ্ছে করে তাকে দেখতে, আমার বড় ইচ্ছে করে তাকে দেখতে। লখাই,
এসে গেছে একটা পার মাতাল, কে জানে কি করবে। যাই, ওর টাকা পয়সা সব সাইডে নিয়ে মালটাকে এক্ষুনি ফোটাতে হবে। আগুন হবে আগুন। আরে বাবু, আরে বাবু, আগুন তো আমার সারা শরীরে গো বাবু, নেবেন নাকি আগুন? আমার দেশ লাইটা না, আমার দেশ লাইটা না কোথায় হারিয়ে গেছে বুঝলেন? দেশ লাইটা সেই চোখ, সেই মুখ, সেই ঠোঁট ঠিক ঠিক আগের মতো জল জল করছে। কি আপনি 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 আগুনটা নেভালেন কেন? জ্বালুন না, জ্বালুন না, আর একবার আপনার ওই মুখটা একবার ডালতে দেখতে দিন না। এই তো, এই তো সেই মুখ, সেই ঠোঁট, সেই চোখ। কে কে আপনি? কে? আমি বেশ্যা গো বাবু। না 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 না, আমার যেন সবকিছু ঝাপসা হয়ে আসছে। আমার যেন, আমি যেন কিছু চিনেও আর কিছু চিনতেই পারছি না, চিনতে পারছি না। আপনি কি কাউকে খুঁজছেন বাবু? খুঁজছি, আমি খুঁজছি কাকে বাবু? আমার নিষ্পাপ একটা মনের মানুষকে, যে যাকে হুবহু আপনার মতো, না 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 না, আপনার মতো আমার পিঙ্কিকে দেখতে হবে কেন? আমার পিঙ্কি তো কত সুন্দর, কত স্নিগ্ধ, কত 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 পবিত্র, আর আপনি তো একটা অতীতা। ঠিক তাই। আমি না আপনাকে আমার ওই পিঙ্কির সঙ্গে গুলিয়ে ফেলছিলাম, জানো, গুলিয়ে ফেলছিলাম। কে আপনার পিঙ্কি? আমার প্রাণ, আমার দুনয়নের আলো, আমার জীবনের রং। আপনি আপনার পিঙ্কিকে খুব ভালোবাসেন? এই জানেন তো আপনাকে না আমার পিঙ্কির মতো হুবহু একই রকম দেখতে। তাই তো আপনাকে দেখে আমার মনে হচ্ছিল আমার পিঙ্কি আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার পিঙ্কি সামনে। না 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 না, আপনি আমার পিঙ্কি হবেন কি করে? আপনি তো একটা অতীতা। আমার পিঙ্কি তো গোলাপের মতো সুন্দর, গঙ্গার মতো পবিত্র, আর আমি গোলাপের কাঠার মতন অবহেলিত, ওই গঙ্গার জলে মিশে থাকা নোংরা আবর্জনার মতন অপবিত্র। বাবু, তবু কত পুরুষ এই আমার জন্য পাগল। বাবু, আপনি জানেন বাবু, আমার এই শরীরটা প্রতি রাতে দিনামে ওঠে। কত বাবুরা এই পকেটে টাকা নিয়ে ঘুরে বেড়ায় এই আমাকে কিনে নেওয়ার জন্য। বাবু, আপনি জানেন বাবু, যার টাকার জোর যত বেশি, এই আমি তার গো বাবু, আমি আধার রাতের পক্ষে নারী, আমি ওই হাজারো পুরুষের আকাঙ্ক্ষা, আমি ওদের সকলে নয়নের মনে। তবু হাজার চেষ্টা করলেও তুমি আমার পিঙ্কি হতে পারবে না, আমার পিঙ্কি হতে পারবে না। তুমি ওই একটা গণিকাই থেকে যাবে। আমাকে দেখে আপনার খুব ঘেন্না হচ্ছে, তাই না বাবু? হ্যাঁ, হচ্ছে, ঘেন্না হচ্ছে। কেন ঘেন্না হবে না বলতে পারো? কেন ঘেন্না হবে না? যে মেয়েটা পেটের দায়ে এতটা নিচে নামতে পারে, তাকে দেখে তো ঘেন্নাই হবে। আচ্ছা, এর থেকে তুমি মরে যেতে পারো না? নিজেকে কোনোদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে কি কখনো তোমার ঘেন্না হয় না? ঘেন্না হবে কি করে? ঘেন্না হবে কি করে? ছি ছি ছি। বাবু, আগুনটা নিয়ে যাবেন না বাবু? আগুনটার আমার প্রয়োজন নেই। ওই আগুন তো আপনার শরীরে বানা, যে আগুন দিয়ে এই সারা সমাজটাকে আপনি
আপনি জ্বলিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন। সেই আগুন দিয়ে আমার সামান্য ওই সিগারেটটাকে জ্বালিয়ে দেওয়াটা একটা পাপ। তবু এই পাপ করতে তো সবাই আসে নিজেদের সুখ খুঁজতে। আপনিও তো এসেছেন এই পাপ করতে আপনার হারিয়ে যাওয়া ভালোবাসাকে খুঁজতে। কি বললে? কেন বাবু? আমি শুধু তোমাকে এইটুকু বলতে চাই বাবু, তুমি এখানে কেন আসো? কেন তুমি নিজেকে বিসর্জন দিয়ে এই পাপ করতে এসেছো নিজের ভালোবাসাকে খুঁজতে? সেখানে যাও না যারা তোমার ভালোবাসাকে ছিনিয়ে নিয়ে গেছে। আমি আমি সেখানে যাব? পারবে না বাবু, পারবে না। ওই শয়তানের হাত থেকে আপনার ভালোবাসাকে ছিনিয়ে আনতে পারবেন না বাবু, পারবেন না। আমি যাব ওই শয়তানদের হাত থেকে আমার ভালোবাসাকে আমি ছিনিয়ে নিয়ে আসবো। যে করেই হোক আমার বুকে আমার ভালোবাসাকে আবার আমি ফিরিয়ে আনবো। বাবু, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার বুকের ভিতর আগুন ঠিক করে জ্বলছে। সেই আগুন নেভানোর ক্ষমতা যে আপনার নেই। আপনাকে দেখে মনে হচ্ছে আপনার মনের কোণে জমাট কালো অন্ধকার। সেই অন্ধকারে আলো জ্বালানো স্পৃহা আপনার নেই। আপনার চোখে যে এক সমুদ্র ভরা জল, সেই অশ্রু মোছানোর মতো আঁচল যে আপনার নেই। বাবু, আছে শুধু লালসা ভরা দৃষ্টি, বাবু, যে নয়নে নেই কোনো ভালোবাসা। তবু সেই দুটি নয়ন দেখার জন্য আমার মনটা যে ব্যাকুল হয়ে থাকে। বাবু, कितनी मोहब्बत है मेरे दिल में, कैसे दिखाऊं उसे, कैसे दिखाऊं उसे, दीवानगी ने पागल किया है, कैसे बताऊं उसे, कैसे बताऊं उसे, मिटाने से भी ना दिखेगी तेरी वफा। एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता, एक ऐसी लड़की थी जिसे मैं करता। বাবু,